নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেককার নারীকে জানো যার 4টি গুণ পাওয়া যাবে। বলেন, নেককার নারীর গুণ কয়টি? 1 নাম্বার, ইন আমারহা আতাআতহু। নেককার বিবিকে স্বামী যদি কোনো আদেশ করে এই আদেশটা পালন করে। মনে রাখবেন, এই আদেশ যেটা হবে এটা শরীয়ত মোতাবেক হতে হবে। কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি নাটক সিনেমা ছাড়ো, ইউটিউবে নাটক ছাড়ো, টেলিভিশনে নাটক ছাড়ো, এই হুকুম শরীয়ত মোতাবেক না শরীয়তের খেলাফ? এইটা মানা যাবে না। শরীয়ত মোতাবেক কোনো হুকুম করলে বিবি পালন করে, এই নেককার বিবির 1 নাম্বার গুণ। 2 নাম্বার, নেককার বিবির 2য় গুণ, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু। নেককার বিবির 2য় গুণ হলো স্বামী তার দিকে তাকানো মাত্রই স্বামী খুশি হয়ে যায়। এর অর্থটা কি বলেন তো? স্বামী খুশি হয়ে যায় মানে আসলে হাদিসের অনুবাদটা এমন না। হাদিসের অনুবাদ হলো ইন নাযারা ইলাইহা, মূল অনুবাদটা এমন, স্বামী স্ত্রীর দিকে যখন তাকায়, সাররাতহু, স্ত্রী এমন একটা অঙ্গ ভঙ্গি বা এমন একটা আচরণ করে যেই আচরণটা স্বামীকে সন্তুষ্ট করে দেয়। নেককার বিবির 2য় গুণ। নেককার বিবির 3 নম্বর গুণ। এখন মনে করেন এক ব্যক্তি অফিস থেকে সারাদিন অফিস কইরা সকাল 8টায় গেছে, মাগরিব পইরা বাসায় ঢুকছে, ঢুকার পরে স্ত্রী এমন এক আচরণ করছে, এই বেচারার মেজাজ যা ছিল আরো চেচ্ছে। কিন্তু উনি সারাদিন অফিস করে অনেক পেরেশানি নিয়ে বাসায় ঢুকা মাত্র বিবির দিকে তাকাইছে, বিবি তার সাথে এমন একটা আচরণ করছে, সাথে সাথে মনটা ভালো হয়ে গেছে। তো নবীজি বলেন, নেককার বিবির 2য় গুণ, ইন নাযারা ইলাইহা সাররাতহু, স্ত্রীর দিকে তাকাইলে ওই স্ত্রী স্বামীকে খুশি করে দেয়। 3 নাম্বার, ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু, স্বামী যদি কোনো কারণে স্ত্রীকে নিয়ে কসম কেটে ফেলে, স্ত্রীর উপর কসম খেয়ে ফেলে, স্ত্রী তাকে ওই কসম থেকে মুক্তি করার ব্যবস্থা করে দেয়। বিভিন্ন ধরনের কসম হয়ে যেতে পারে, কোনো আপনার রাগের বশবর্তী হয়ে, তখন স্ত্রী স্বামী কিভাবে কসম থেকে উদ্ধার করা যায় স্ত্রী নিজেই উদ্ধারের ব্যবস্থা করে। এটা হলো নেককার বিবির 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো ওয়া ইন গাবা আনহা, স্বামী যদি অনুপস্থিত থাকে, 3 দিনের জামাতে যায়, 7 দিনে, 10 দিনে, 40 দিনে, 4 মাস চিল্লায় যায়, 1 বছর জামাতে গেছে, তাহলে স্বামী যদি কোনো কারণে স্ত্রীর থেকে দূরে থাকে, বিদেশ থাকে, কোথাও থাকে, তখন স্ত্রী কি করে? নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, তখন স্ত্রী নিজের সতীত্ব আর স্বামীর সম্পদের ব্যাপারে ওই স্বামীর কল্যাণকামী হয়, নিজেকেও হেফাজত করে, স্বামীর সম্পদকেও হেফাজত করে। বুঝে থাকলে বলেন তো, নেককার বিবির কয় গুণ বলছে নবী? 1 নাম্বার, আদেশ করলে পালন করে। 2 নাম্বার, তাকাইলে খুশি করে দেয়। 3 নাম্বার, কসম করলে এই কসম থেকে উদ্ধারের ব্যবস্থা করে। 4 নাম্বার, স্বামী যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, ওই স্বামীর অনুপস্থিতিতে নিজেকে এবং স্বামীর সম্পদকে হেফাজত করার ক্ষেত্রে স্বামীর কল্যাণকামী হয়। আল্লাহ যারা এখনো বিয়ে করেন নাই তাদেরকে যেন এই জাতীয় একটা মেয়ের ব্যবস্থা করে দেন। এই জন্য নিজেরাও তৈরি হন, আপনারা ওরকম হতে হবে, তাহলে আল্লাহ ওরকম মিলিয়ে দিবে। আল্লাহ কবুল করেন। ইবনে মাজার 1857 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাদ দুনিয়া মাতা' ওয়া লাইসা মিন মাতা'id দুনিয়া শাইউন আফযালা মিনাল মারআতিস সালিহা। নবীজি বলেন, এই পুরা পৃথিবীটা ক্ষণস্থায়ী ভোগের জায়গা। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই পৃথিবীটা ক্ষণস্থায়ী ভোগের জায়গা। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ালাইসা মিন মাতা'id দুনিয়া শাইউন আফযালা মিনাল মারআতিস সালিহা, এই পৃথিবীর মধ্যে একজন নেককার বিবির চাইতে শ্রেষ্ঠ কোনো সম্পদ নাই। মুসলিম শরীফের হাদিসটা আরেকটু ক্লিয়ার, 3535, 3535 কত হয়? 3535। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়াটা ভোগের জায়গা, সম্পদ ভোগ করার জায়গা। রাসূল বলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী। একজন নেককার বিবিকে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলে ঘোষণা করছেন। তাহলে বলেন তো, নারীর মর্যাদাকে ইসলাম কম দিল না বেশি দিল?
অথচ আমাদের অনেক মা বোনরা ইচ্ছা করে নিজেরা নিজেদের মর্যাদা কমায় আর নিজেদেরকে এমনভাবে অন্যের সামনে উপস্থাপন করে, পোশাক আশাক অশ্লীলতা আর বেহায়াপনার সয়লাভ এমনভাবে নিজেদেরকে করতে চায় যে অশ্লীলতা আর বেহায়াপনারা তারা একটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চায়। বিশ্বাস করেন, অশ্লীলতা, বেহায়াপনা, অর্ধালঙ্গ হওয়া এটা কোনো শিল্প না, এটা অন্যায়, এটা নিজের উপর অত্যাচার, এটা গুনাহ। এর মাধ্যমে পৃথিবীতে বংশ পরম্পরা যে তৈরি হওয়ার একটা বৈধ পন্থা আছে, এই বৈধ পন্থার পরিবর্তে যার সন্তান তৈরি হওয়ার একটা শুধুমাত্র পায়তারা, চারদিক থেকে পাশ্চাত্য অসভ্যতা আমাদের এই নারীদের মাধ্যমে করতে চায়। কারণ এইভাবে বেহায়াপনার মতো যখন চলবে নারীরা, তখন আপনার এটা বৈধ পন্থায় যে পৃথিবীতে একটা মানব সম্পদ বাড়ার একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া ব্যাহত হয় কখন? যখন এই বৈধ পন্থাটা অবৈধ পন্থায় রূপান্তরিত হয়। আল্লাহ আমাদের এই সমাজের নারী পুরুষ সকলকে হেফাজত করেন। এই বিষয়ে আর কথা বলছি না, এই বিষয়ে আমার বয়ান আছে, লম্বা বয়ান, যে বৈধ আর অবৈধ সম্পর্ক কারে কয়। রমজানের আগে মনে হয় সম্ভবত, রমজানের একদিন আগে এই বয়ানটা কোথায় জানি করছিলাম, লম্বা আলোচনা, যে বৈধ সম্পর্ক কোনটা আর অবৈধ সম্পর্ক কোনটা। আল্লাহ আমাদের সকলকে সমস্ত বৈধতার মধ্যে, সব বৈধ জিনিসের মধ্যে থাকার তৌফিক দান করে। তাহলে একজন নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তো পৃথিবীতে নেককার নারী পুরুষের মাধ্যমে একটা পরিবার গঠন যখন হবে, তাদের সন্তানগুলা নেক হবে। এখন কথা হলো, আপনার নেক বিবির জন্য আপনার কি করণীয়? আমাদের করণীয় হলো দোয়া করা। বলেন কি করা? দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে কল্যাণ দেন, এই কল্যাণ দ্বারা সমস্ত কল্যাণ উদ্দেশ্য। মুফাসসিরিনে কেরামের কেউ কেউ লিখেছেন, এই হাসানা দ্বারা উদ্দেশ্য দুনিয়ায় নেককার সুন্দরী স্ত্রী যেন আল্লাহ আপনাকে মিলিয়ে দেন। এই বুঝছেন নি পুরাটা? শুধু সুন্দরী না, নেককার সুন্দরী। হ্যাঁ, নেককার সুন্দরী। তো এটা হলো একটা দোয়া, এটা করা। তো এই দোয়া করা, বিয়ে করার আগে ইস্তেখারা করবেন। যারা এখনো বিয়ে করেন না, ইস্তেখারা করা। বলেন কি করা? ইস্তেখারা। সহিহ ইবনে হিব্বান নামে হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 4040 নম্বর হাদিস, মানে 4040। কত হয়? 4040। আরে 4040 না, 4040। হ্যাঁ, এরকমই তো। এই হাদিসের মধ্যে আসছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের প্রস্তাব আসছে, মানে ওনার বিয়ের কথাবার্তা চলতেছে, নবীজির কাছে গেছে। যেমন আপনাদের অনেকে যখন বিয়ে করবেন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে পরামর্শ নিতে আসেন না? তো নবীজির কাছে গিয়ে জানাইছে, হুজুর আমার তো বিয়ের কথাবার্তা চলতেছে, আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম কাজ হলো তুমি বিয়ের ব্যাপারটা গোপন রাখো। কি বললেন? বিয়ের ব্যাপারটা বাস গোপন রাখো। আমারে বলছো। এখান থেকে বোঝা যায় আপনি আপনার উস্তাদ বা মসজিদের ইমাম খতিব, যার ব্যাপারে আপনার এতটুকু বিশ্বাস আছে যে হুজুর ব্যাপারটা কাউকে বলবে না, এমন একজন আলেমকে জানাইতে পারেন। কথার কথা, নবীজি তার সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রথম কথা বিষয়টা গোপন রাখো। দ্বিতীয় কথা বললেন, তুমি ওযু করবা। ওযু করার পর যেই কয় রাকাত নামাজ পড়ো, নামাজ পড়বা, নফল নামাজ পড়বা। পড়ার পর তুমি আল্লাহর কাছে একটা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু। এটা সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, বুখারীতে আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক। তো যাই হোক, এটার অনুবাদ হলো আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির। আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। বলেন সবাই, আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। ওয়া তা'লামু ওয়া লা আ'লামু। আল্লাহ আপনি জানেন, আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। এরপরে আল্লাহকে তুমি এই কথাটা বলবা, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি ফুলানা তুসাম্মিহা বিইসমিহা। তুমি বলবা, আল্লাহ
আপনি যদি অমুকের মধ্যে এটা বললে, আমার নবী বলছে ওই জায়গায় মেয়ের নামটা তুমি বলবা। নবীজি বললেন যে মেয়েটারে বিয়ে করবা, যে মেয়েটার ব্যাপারে তোমার সাথে কথাবার্তা চলতেছে, কথার কথা জামিলা খাতুন, কথার কথা, বা যে কোনো একটা মেয়ের নাম, তো তুমি মেয়ের নামটা তখন বলবা আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি, এই ফি এর পরে ওই মেয়ের নামটা বসায় দিবেন। তো বললাম জামিলা, বা আপনার একটা সুন্দর নাম বলতে পারেন আপনারা যে আন্না ফি জামিলা। আল্লাহ ওই যে জামিলা নামক মেয়েটার মধ্যে যদি খায়রান কোনো কল্যাণ থাকে ফাকদুরহা লি, এই মেয়েটাকে বিয়ে করা আমার জন্য আপনি সহজ করে দেবেন। তাহলে নবীজি বলে দিলেন যেই মেয়েকে বিয়ে করবেন ওই মেয়ের নামটা ওখানে বলবেন। আপনারা আরবি না পারলে বাংলা বলবেন, আমি একটু করে বাংলাটা সুন্দরভাবে বলতেছি, দাঁড়ান। আর আরবিটা যদি পারেন মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু, আল্লাহ আপনি সক্ষম, ওয়ালা আকদিরু আমি অক্ষম, ওয়া তা'লামু আপনি জানেন, ওয়ালা আ'লামু আমি জানি না, ওয়া আনতা আল্লামুল গুয়ুব আপনি অদৃশ্যের সব খবর রাখেন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি ফুলানা, এই ফুলানার জায়গাটায় একটা মেয়ের নাম বসাবেন, যে মেয়েটাকে আপনার বিয়ের কথা চলতেছে। আল্লাহ অমুক মেয়ের মধ্যে যদি খায়রান লি, অমুককে বিয়ে করার মাঝে যদি আমার জন্য কল্যাণ থাকে ফাকদুরহা লি, তাকে বিয়ে করা আমার জন্য সহজ করে দেন। এরপরে কি বলবেন? ওয়া ইন কানা গায়রুহা খায়রান লি, আল্লাহ এই মেয়ের মাঝে যদি আমার জন্য কল্যাণ না থাকে, এই মেয়ে ছাড়া যদি অন্য কোনো মেয়ের মাঝে আমার জন্য কল্যাণ থাকে ফাকজিলি, আল্লাহ ওই অন্য মেয়েটার ব্যবস্থা করে দেন আর এখান থেকে আমাকে হেফাজত করেন। এবার বাংলাটা শোনেন। আল্লাহ আপনি সক্ষম আমি অক্ষম, আল্লাহ আপনি জানেন আমি জানি না। যারা বিয়ে করবেন বাংলায় যারা এভাবে বলবেন আল্লাহকে, আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। আল্লাহ অমুক এলাকার অমুকের ওই কন্যা যার সাথে আমার বিয়ের কথা চলছে বা এরকম প্রস্তাব আসছে, তার মাঝে তাকে বিয়ে করার মাঝে যদি আমার জন্য কল্যাণ থেকে থাকে তাকে বিয়ে করা আমার জন্য সহজ করে দেন। আর যদি এখানে অকল্যাণ থাকে, এর পরিবর্তে যেই মেয়ের মাঝে আমার জন্য কল্যাণ আছে অমুক মেয়েটাকে আমার জন্য ব্যবস্থা করে দেন আর এখান থেকে আমাকে উদ্ধার করেন, হেফাজত করেন।